হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিস ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্সের আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক। পাইকপাড়া টালা ঝিল পার্কের ওইখানে একটা ফ্লাওয়ার এক্সিবিশন ছিল। দেখো কি সুন্দর করে সাজিয়েছে না, টালা ঝিল পার্কে লাইট দিয়েছে। তো আজকে আমি, আমার দিদি আর জেঠি আমরা একসাথে বেরিয়ে পড়েছি ফ্লাওয়ার এক্সিবিশন দেখতে। তো চলো একসাথে যাই। আর দেখো এখানে কি সুন্দর লাগছে, চাঁদ মামা গাছের মাঝখান থেকে উঁকি মারছে। তো ভাবলাম এটা একটু ভিডিও করে নিই। আর কি সুন্দর করে টালা ঝিল পার্কে সব জায়গায় লাইট দিয়েছে, দেখে তো কি ভালো লাগছিল, চেনাই যাচ্ছিল না এটা তো সেই টালা ঝিল পার্ক যেখানে আমি ছোট্টবেলা থেকে ঘুরতে আসতাম। এখানে আমি বড় হয়েছি এরিয়াতে। আর দেখো কি সুন্দর ঝর্ণা, ফুল, গাছ পাতা, প্রকৃতির মাঝখানে থাকলে মনটা যেন এমনি ভালো হয়ে যায়, তাই না? আর কিচ্ছু লাগে না। আর চলো যেটার জন্যে এসছি, এখানে প্রথমেই নানান ধরনের তুলসীর গাছ রাখা আছে, মিষ্টি তুলসী, বৃন্দাবন তুলসী, অশ্বগন্ধা। তারপরেই দেখলাম ও মা কত ভালো সবজি। আমার মা তো থাকলেই মনে হচ্ছে চল বাবু এখান থেকে কটা গাছ থেকে নিয়ে নিই। আর সত্যি মনে হচ্ছিল গাছ থেকে কটা পেরে নিয়ে বাড়ি নিয়ে গেলে মন্দ হতো না। এখানে ঝিঙে কি নেই, বরবটি, মানে যা সব আমরা বাজার করি, শিম, তো সেসব দেখে তো এত ভালো লাগছিল। আর কি সব সাইজ, বিশাল বড় বড় সব। এইখানে দেখো কি দামড়া সাইজের লাউ, তার পাশেই কি বিশাল বড় জুকিনি। এত বড় জুকিনি, এত বড় লাউ আমি কোনোদিন জীবনে দেখিনি। কি সুন্দর সুন্দর লঙ্কাগুলো ঝুলছে, দেখো মনে হচ্ছে না গাছ থেকে টপ করে পেরে নিই। আর তার পাশে কত কিছু টমেটো গাছ ছিল। আর তার পাশেই হলো গিয়ে শালগম গাছ। এটার নাম আমি জানতাম না, আমার জেঠিকে জিজ্ঞেস করাতে আমাকে জেঠি বলল এটা শালগম গাছ, প্রথমবার দেখলাম। তার পাশে পার্সলে কত কিছু ছিল। এই হচ্ছে ফ্লাওয়ারিং ক্যাবেজ, দেখো পুরো মনে হচ্ছে না পুরো একটা ক্যাবেজের মতন, পুরো ফ্লাওয়ারের মতন, নানান ধরনের লেয়ার, কি সুন্দর লাগছে দেখে, এত ভালো লাগলো। আর এই হচ্ছে বেগুন গাছও ছিল, আমার এত ভালো লাগলো। ফুলকপিও পার্পল কালারের, ইয়েলো কালারের, হোয়াইট কালারের ফুলকপি তো দেখেছি, কিন্তু ইয়েলো অ্যান্ড পার্পল তো প্রথমবার দেখলাম। আর দেখো এই ফুলটা যে আমার কি ভালো লেগেছে, কালারটা কি সুন্দর, বাইরে পিঙ্ক ভেতরে ইয়েলো, উফ অপূর্ব, নানান ধরনের ফুল। আর এই ছিল হচ্ছে সিজনাল সেকশন, দেখো কি সুন্দর লাইট দিয়ে ভালোভাবে সাজিয়েছে। আর মাঝখান থেকে চান্দা মামা উঁকি মারছে, দেখে কি ভালো লাগলো। আর প্রকৃতির মাঝখানে, ফুলের মাঝখানে একটু ঘোরাফেরা করলে মনে হয় এমনি তো এত সুন্দর জিনিস সামনে থাকলে মন কি খারাপ করে থাকা যায় না। তো ফ্লাওয়ার সেকশনে এসে এত নানান ধরনের ফ্লাওয়ার দেখে তাদের সুন্দর সুন্দর সুগন্ধগুলো নিচ্ছিলাম, এত ভালো লাগলো যে কি বলার মতন না। আর নানান ধরনের কত তো ফুলের নামই জানি না, কোনো দিন দেখিনি, প্রথমবার দেখেছি আর দেখছি। তো যারা এগুলোর যত্ন করে এই যে এক্সিবিশনটা আজকে আমাদের জন্যে খুলে দিয়েছে, যে এত সুন্দর ফুলগুলো যাতে আমরাও দেখতে পারি, তাদেরকে ভীষণভাবে থ্যাংক ইউ না জানালেই নয়। দেখো কত ফুল, না মনে হচ্ছে যে কি সুন্দর একটা জায়গায় চলে এসেছি, তো মনটা এমনি ভালো হয়ে যাচ্ছে। এইখানে চলে এসেছি নানান ধরনের, নানান রঙের ডালিয়ার সেকশনে। এই ফুলটাকে দেখো, আমি জুম করে দেখাতে বাধ্য হলাম, এত ভালো লাগছে, টুকটুকে লাল তার সাদার মধ্যে, অপূর্ব লাগছে। নানান ধরনের ডালিয়া, নানান রঙের, মানে কি কত সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে চোখ ভরে দেখেই যাই। সেসব বিভিন্ন টাইপের পাতা, এটা হচ্ছে কই বাবলা, and this is Briar, 25 years, close to my age. This is Labur, which is 50 years old. He
Srivastava again 56 plus years. 50 years old. 50 year and Mohua 45 years old. এটা হচ্ছে মহুয়া গাছ আর এটা হচ্ছে তেঁতুল গাছ। এবারে কিছু কিছু নতুন দেখলাম 37 years old approx. হচ্ছে বকুল 45। কিন্তু সবকটা সেকশনই বনসাই আর বাগান বিলাস বয়স 60 বছর। এগুলো সবই অনেক বছরের, অনেক অনেক ইয়ার্সের, আর এটা হচ্ছে অনেকগুলোই, মানে সব বনসাই। আম গাছ বেল গাছ এইটা হচ্ছে বেল গাছ। এইটা হচ্ছে চন্দ্রমল্লিকা সেকশন। আর আমি রিয়েলাইজ করলাম যে যাদের নেচার ভালো লাগে, যাদের ভীষণভাবে গাছপালা সেসব নিয়েই তারা থাকে, এইখানে আসলে তাদের যে মনটা এত ভালো হয়ে যাবে যেরকম আমার হয়েছে। কত কিছু আমি প্রথমবার দেখছি, প্রথমবার জানছি, তো ভালোই লাগলো। হচ্ছে ক্যাকটাস। चलो ভালো সব আশেপাশে ফুল, মানে এই জায়গাটা যেরকম কি বিউটিফুল, সব পাখিদের মাঝখানে বসিয়ে রেখেছে। হ্যাঙ্গিং প্ল্যান্ট, অর্চিড সেকশন, সব কিছু নিচে পাশাপাশি এখানে পাখিদের বসিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর সব হচ্ছে বিউটিফুল সব হচ্ছে যে সবজি, সব কিছুর সাথে ক্যাকটাস সব কিছুই আছে, তো ভীষণ সুন্দর লাগলো। কেমন লাগলো পৃথু? খুব ভালো লেগেছে। তো অনেকদিন পর আমরা এরকম একটা ভালো দেখলাম। আমাদের ওখানেও হয়েছিল, বাট এখানেও ভীষণ ভালো হয়েছে। আমাদের ওখানেও হয়েছিল, বাট এখানেও ভীষণ, ওটা আলাদা ছিল, এটা আলাদা ছিল। এখানে তো অনেকটা বেশি বড় আর অনেক বেশি জিনিস। হ্যাঁ, লিচু বাগানে ওটা লিচু বাগানই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওটা অনেকটা, মানে এটা যেরকম অনেকটা বড়, ওটা যে ভীষণ ছোট, এটা ভীষণ ডিটেলে দেওয়া, কিন্তু এটা হচ্ছে ভীষণ বড় করে দেওয়া। এই হচ্ছে ওদের সব প্রাইজ যেগুলো ওরা পেয়েছে। এত সুন্দর লাগলো ফ্লাওয়ার এক্সিবিশনে। ইন টোটাল সব কিছু এত ডিটেলসে আর এত সুন্দর লাগলো। কত কিছু জানতামই না, কোনো দিন দেখিনি, নাম জানতাম না, তো এত কিছু নতুন জিনিস জেনে দেখে মনটা এত ভালো হয়েই গেল। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এখানে ফুচকা স্টল, বাচ্চাদের খেলনা, বুড়ি কেবাল যেটা আমরা কটন ক্যান্ডি বলি ইংলিশে, নান আইসক্রিম, সব কিছুই ছিল। কিন্তু না, আমরা ভেবেছিলাম যে এখান থেকে বেরিয়ে ইচ্ছে হলো একটা মন্দির আছে, তো মন্দির একটু দর্শন করব, তারপরে বাড়ি যাব। আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স ওটা একটা ছিল, এটা একটা, এটা আমরা এখন ফ্লাওয়ার শো থেকে আসলাম। আর এটা আমার দিদি, মেরা প্যারা সা দিদি, यही স্পন্সর কিয়া হামকো। এইটা হচ্ছে চিকেন টাট, আর এখানে হচ্ছে চিকেন সিক কাবাব। তো এটা আমি এখন টেস্ট করে বলবো কেমন। একটা বাইট নিয়ে জাস্ট ওয়েট। ফার্স্ট চিকেন টাটের একটা ছোট্ট বাইট নিয়ে দেখি। ক্রাঞ্চি, অরিগানো চিকেনের চিজের ভীষণ ভালো টেস্ট আছে। আই রিয়েলি লাভ ইট। শিক কাবাবটা এইবার বলি কেমন লাগলো। শিক কাবাবটা আমার খুবই ভালো লেগেছে। যেরকম নর্মাল শিক কাবাব খেতে হয় ঠিক সেরকমই টেস্ট, নাথিং ডিফারেন্ট, বাট ইটস লাইক উইথ চিজ, ভরপুর চিজ দেওয়া অ্যান্ড অরিগানো, সব কিছু টেস্ট এত ভালো লাগলো। তো আমি শিক কাবাব ফার্স্ট, মানে ভীষণই ভালো লাগলো। এটা প্রথমবার খেলাম আমি এই মঙ্গিনিজের, তো আই লাভড ইট অ্যান্ড আই লাইক বোথ। আর আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। আজকের ব্লগটা অনেকটাই ডিফারেন্ট ছিল।
পুরোটাই হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন। আমি কি কি দেখলাম সেগুলো শেয়ার করলাম। যাদের গাছগাছালি ভালো লাগে তাদের তো আশা করি এই ব্লগটা ভালো লেগেছে, আর আমারও ভালো লাগলো নতুন একটা কিছু শ্যুট করে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট ইউর ভিউজ অন ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ফিরে আসছি আরও অনেক ভালো ভালো ব্লগস নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগস দেখতে থাকো।